এতদিন পরে হুঁশ ফিরেছে সেটা ভালো কথা, কিন্তু এখানে যারা রয়েছেন প্রত্যেকটা পাড়াতেই তৃণমূলেরও প্রচুর কার্যকর্তারা রয়েছেন। আমাদের এসে কেন বলতে হবে? আজকে আমাদের দীপালি নস্কর এখানকার 15 বছরের কাউন্সিলর, এখনও অবধি রাস্তা হয়নি। এটা 15 বছর পরে কেন হুঁশটা ফিরছে? প্রত্যেকটা পাড়ায় তৃণমূলের লোক আছে, তারা বলতে পারছে না, আমাদের এসে বলতে হবে। এটা একটা মানুষ ভোলানোর একটা নতুন স্কিম, তবে সেটাও যদি ওনারা কাজ করেন আমরা খুশি হব। আমিও একজন সাধারণ মানুষ হিসাবে এখানে আমার বাড়ির সামনে রাস্তা হয়নি, সেই প্রবলেম বলতে এসেছি। আশা করছি সেটা ওনারা সমাধান করবেন। তবে আবারও বলবো, টাকাগুলো যেন চুরি না হয়ে যায়, যেন তাদেরই ভাইপোরা না আবার 10 লাখ টাকাটা তাদের ঘরে চলে যায়, এটা যেন দিদিমণি দেখেন, দিদিমণি যেন কাজগুলো করেন। হুঁশ দেরি করে ফিরেছে, কিন্তু ফিরেছে, যদি ফেরে তাহলে ভালো খুশি হব। আমাদের এখানে কাউন্সিলরকে সেটাই আমরা কনফিউজ, দীপালি নস্কর না শান্তনু নস্কর। কাউন্সিলর যদি বাড়ি বসে থাকে তাহলে এখানকার মানুষ তাকে ভোট দিয়ে প্রতিনিধি করবে কেন? তাকে আমরা প্রতিনিধি বানিয়েছি এই পুরো এরিয়ার কাজ করার জন্য। দায়িত্বটা তার, এসে এসে দেখায় কোন কোন প্রবলেম। আমাদের দায়িত্ব না গিয়ে গিয়ে তাকে বলা। এই কয়লাপট্টির রাস্তাটা দেখুন গিয়ে, তো একটা মানুষ ওখান দিয়ে হাঁটতে পারে কিনা? একটা সুস্থ বয়স্ক মানুষকে নিয়ে যাবেন, সে অসুস্থ হয়ে পড়বে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। এরকম দশা কেন? কমাস হয়েছে রাস্তাটা পরিমাণে ঠিক হয়েছে, রাস্তাটা ঠিক হয়েছে মনে হয় মেরে কেটে 5 থেকে 6 মাস হবে। পুরো এরিয়ার মধ্যে বিভিন্ন জলাজমি ভরাট হচ্ছে, বিভিন্ন জলাজমিতে ময়লা ফেলা হচ্ছে। আমাদের কেন, আমি আবারও বলছি, আমাদের কেন বলতে হবে? ময়লা ফেলার জায়গা তো পুকুর নয়, পুকুরগুলো কেন পরিষ্কার করা হচ্ছে না কেন? তাহলে এই যে কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, কর্মসূচিটা কীরকম লাগে? না, যদি কাজ হয় অবশ্যই ভালো। যে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি চলছে, এই বুথের বাসিন্দা হচ্ছেন গতবারে যিনি বিজেপি প্রার্থী ছিলেন সেই রূপসা সিনহা। আমাদের ক্যাম্পে তিনি এসেছেন, তাকে শুভেচ্ছা জানাই। অবশ্যই সবাইয়ের জন্য এই ক্যাম্প, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পরিকল্পনা আমাদের পাড়া আমাদের সমাধান, এটা সবাইয়ের জন্য। তো সবাই যে এসেছেন, এটা ক্যাম্পের একটা সাফল্য। একটা জলা জায়গা ভরাট হচ্ছে যে অভিযোগটা তিনি করেছেন, সেই বিষয়ে আমরা কিন্তু তার পরদিন থেকেই স্টেপ নিয়েছি। আমাদের অফিসে যিনি লোকাল ইঞ্জিনিয়ার, তিনি নোটশিট তৈরি করে ইওকে জমাও দিয়ে দিয়েছেন। আমাদের যা প্রসেস সবই চলছে, এবং আজকে নজরুলদা এসেছিলেন, নজরুলদা বলে দিয়েছেন নতুন করে নোটশিট তৈরি করার জন্য, আমরা তাড়াতাড়ি মাটিটা তুলতে পারি ওখান থেকে। তার জন্য কিন্তু আমাদের সিআইসি নজরুল আলী মণ্ডল নির্দেশ দিয়ে গেছেন, এবং আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন যে ওই জায়গার মাটি কিন্তু আমরা পরিষ্কার করে তুলে দেবো যাবে। যে রাস্তাটার কথা বলছে, এটা আমরাও চিন্তিত যে রাস্তাটা এত তাড়াতাড়ি কীভাবে খারাপ হয়ে গেল। সেটা পৌরসভার কাছে, চেয়ারম্যানের কাছে আমরাও কমপ্লেন করেছি যে একটা রাস্তা এত টাকা দিয়ে তৈরি, প্রায় 50 লাখ টাকা দিয়ে তৈরি হয়েছিল রাস্তাটা, পুরো রাস্তাটা নরেন্দ্রপুর পর্যন্ত। সেই রাস্তাটা তৈরি করার 6-7 মাসের মধ্যেই কিন্তু রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এটা শুধু একজন নাগরিক হিসাবে যে রূপসা সাহা বলেছে তা নয়, আমিও কিন্তু কাউন্সিলর হিসেবে বলবো, এটা কিন্তু আমাদের যারা কাজ করেছেন, যারা ইঞ্জিনিয়ার বা যারা কন্ট্রাক্টর যারা কাজ করেছেন, তাদের কিন্তু ব্যর্থতা। তাই জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কিন্তু ক্রেডেন্সিয়াল দিতে হবে, নাহলে কিন্তু কন্ট্রাক্টররা কাজ করতে পারবে না। অন্তত 3 বছরের ক্রেডেন্সিয়াল কিন্তু তাদের দিতে হবে। কাউন্সিলর অবশ্যই আমি, যেখানে আমার যেমনভাবে প্রয়োজন হয় আমি তেমনভাবে কিন্তু যাই। কারণ আমার সেক্রেটারি কাজ হয়তো বেশি দেখাশোনা করেন, কারণ তিনি সেক্রেটারি, তার দেখাশোনার দায়িত্ব আছে, অবশ্যই তিনি দেখতেই পারেন। আমার বদলে তিনি সেখানে যে কোনো স্থানে গিয়ে আমার দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, তো তিনি সেই কাজটা করেন। এখানে আমার হাজব্যান্ড হিসেবে তিনি কাজ করেন না, তিনি ওয়ার্ড কমিটির সম্পাদক হিসেবে কাজটা করেন। এটা দায়িত্ব আছে সেই কাজটা দেখা, প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা কোণে তিনি যেতে পারেন, প্রত্যেকটা সমস্যা তিনি সমাধান করতে